আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিদেশ থেকে ভিডিও বার্তা দিলেন ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম। জি, আমি ফয়সাল করিম মাসুদ। বিগত 12 ডিসেম্বর ওসমান হাদির নামে যে ব্যক্তির হত্যা মামলার আসামি আমাকে করা হয়েছে, আসলে আমি এই মামলার সাথে এই ওসমান হাদির যে হত্যা, এই হত্যার সাথে আমি কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না। ভিডিওতে নিজেকে নির্দোষ দাবি করলেও ফ্যাক্ট চেকিং ইনভেস্টিগেশন বলছে ভিন্ন কথা। পলাতক এই আসামির দাবির আড়ালে লুকিয়ে থাকা আসল সত্য উন্মোচন করেছে দ্য ডিসেন্ট। দুবাই থেকে পাঠানো এই ভিডিও বার্তায় ব্যবচ্ছেদ নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। স্ক্রিনে ফুটে ওঠা এই মুখটি ফয়সাল করিম মাসুদের। ওসমান হাদি হত্যা মামলার ডায়েরিতে যার নাম এখন তালিকার শীর্ষে। দীর্ঘদিনের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে এলো তার এই ভিডিও বার্তা। দাবি করলেন তিনি বর্তমানে তরাসোয়ার বাইরে সুদূর দুবাই। ভিডিওটি ভাইরাল হওয়ার পর জনমনে প্রশ্ন ওঠে, এটি কি বাস্তবের ফয়সাল নাকি ডিপ ফেক বা এআই এর কারসাজি? ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট বলছে ভিডিওটি আসল। 4টি আধুনিক এআই ডিটেকশন টুল এবং ফরেনসিক বিশ্লেষণ শেষে তারা নিশ্চিত করেছে ভিডিওটিতে কোনো কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া নেই। তুতনির দাড়ি অদৃশ্য হওয়ার বিষয়টি ছিল নিছেকই ডিজিটাল ফিল্টারের কারিগরি সীমাবদ্ধতা। কিন্তু প্রযুক্তিতে সত্য হলেও তথ্যে কি সত্য বলছেন ফয়সাল? ভিডিও বার্তায় তিনি দাবি করেন হত্যাকাণ্ডের সময় তিনি মোটরসাইকেলে ছিলেন না, অথচ বাস্তব পরিস্থিতি বলছে ঠিক উল্টোটা। সিসিটিভি ফুটেজ এবং তদন্তকারী কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী 12 ডিসেম্বর বক্স কালবার্ট রোডে মোটরসাইকেলের পেছনে বসে ফয়সাল ছিলেন সেই ঘাতক, যার ট্রিগার ওসমান হাদির প্রাণ কেড়ে নিয়েছিল। গত 15 ডিসেম্বর সিঙ্গাপুর উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলেও মৃত্যুর কাছে হার মানেন শরীফ ওসমান হাদি। 18 ডিসেম্বর তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সব মহলে। ফয়সাল নিজের পরিবারকে বাঁচানোর আকুতি জানালেও অকাট্য প্রমাণগুলো বারবার তার দিকেই আঙ্গুল তুলছে। ফয়সাল দুবাইয়ে থাকার দাবি করলেও তার অকাট্য কোনো প্রমাণ ভিডিওতে পাওয়া যায়নি। ফলে এটি তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার নতুন কোনো কৌশল কিনা সে প্রশ্নই বড় হয়ে দাঁড়িয়েছে। পলাতক আসামির এই ভিডিও বার্তা কি কেবল আত্মপক্ষ সমর্থন, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় চক্র? সত্য উদ্ঘাটনের দায়িত্ব এখন প্রশাসনের কাঁধে।